জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস। আজকে আমাদের এই ভিডিওতে রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের যে ফিজিক্সের এমসিকিউ মডেল পেপার 19 অর্থাৎ 19 নম্বর যে মডেল পেপারটা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তোমাদের সেমিস্টার 3 এর জন্য, ঠিক আছে, যারা সেমিস্টার 3 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ভিডিওটা ভালো করে দেখতে থাকো। আশা করি সব কোশ্চেনগুলোই বুঝতে পারবে। চলো তাহলে শুরু করছি। আমাদের প্রথম কোশ্চেনটা পড়ে নাও। প্রথম কোশ্চেনটা কি বলেছে? পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরু ই তড়িৎ ক্ষেত্রে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। এটা একটা থিওরি বেসড কোশ্চেন। তোমরা অলরেডি জানো যে এটা ধরো এটা 1 নম্বর কোশ্চেন। ওকে, এখানে দাগ নাম্বার দিতে খুব ভুল হয়ে যায়, মানে কোশ্চেনটার দিকে মন থাকে বলে দাগ নাম্বারটা দেওয়া হয় না। তো দেখো এই একটা ধরো দ্বিমেরু ভ্রামক অর্থাৎ ডাইপোল, মানে এখানে একটা আধান আছে ধরো -q আর এখানে একটা আধান আছে +q, ঠিক আছে। এই বরাবর ই ভেক্টর অর্থাৎ তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্র ভেক্টর কাজ করছে, ঠিক আছে। তো এখন এর সাথে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা অপোজিট অ্যাঙ্গেল থিটা হবে, ঠিক আছে। -q-র উপর ফোর্সটা বিপরীত দিকে হবে -q-ই। এই যে মাইনাস সাইনটা আছে না, যেদিকে ই থাকবে মানে তড়িৎ ক্ষেত্র ভেক্টর, তার উল্টো দিকে কিউই যাবে। আর +q এর উপর এই দিকে ফোর্স অর্থাৎ কিউই, তাহলে এই দিকে একটা ফোর্স টানছে এই দিকে একটা টানছে, দুটো মিলে একে ফাইনালি অর্থাৎ এই যে ডাইপোলটা মোটামুটি এই দিকে ব্যালেন্স করে দেবে, ঠিক আছে। এইভাবে নিয়ে আসার চেষ্টা করবে এবং এর যে ডিরেকশনটা হয় অর্থাৎ ডাইপোলের ডিরেকশনটা হয় -q থেকে +q আধানের দিকে, ঠিক আছে। তো সেই যে ফোর্সটা আমরা ফোর্স ইন্টু এদের যে লম্ব ডিস্টেন্স, এটা হচ্ছে বলবাহু। ওকে, তাহলে এই +q এবং -q এই দুটো সমান্তরাল ফোর্স, দুটো সমান্তরাল অর্থাৎ শর্ত হচ্ছে সমান্তরাল এবং বিপরীতমুখী বল যদি কোনো আলাদা আলাদা বিন্দুতে ক্রিয়া করে, ভিন্ন বিন্দুতে যদি ক্রিয়া করে তাহলে কি করে, তারা একটা টর্ক উৎপন্ন করে এবং দ্বন্দ্ব বা ভ্রামক উৎপন্ন করে অর্থাৎ টর্ক তৈরি করে। সেই টর্কটা কাজ হচ্ছে একে ঘুরিয়ে নিয়ে আসে ব্যালেন্স করা। তো সেই টর্কটার মানটা বার করার জন্য এখান থেকে ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হওয়া মানে এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ থিটা। তাহলে এই যে এখান থেকে ডাইপোলের ডিস্টেন্স যদি 2l হয় তাহলে এখান থেকে দেখো এই থিটার সাপেক্ষে এটা তো লম্ব x/12 এখান থেকে বার করে নাও, x/12 সমান সাইন থিটা, ঠিক আছে। তাহলে x সমান হবে 12 সাইন থিটা। ওকে, তাহলে এদের মধ্যবর্তী যে টর্কটা কাজ করছে টাউ সমান r ক্রস f। ওকে, ক্লাস 11 থেকে এটা তোমরা শিখেছো। তাহলে r ক্রস f মানে কি? r মানে হচ্ছে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে x ক্রস f। x এর মান হচ্ছে 12 সাইন থিটা আর f এর মান কত? কিউই। যে কোনো একটা মান হয়, এটা নয় এটা। এখানে মাইনাস প্লাস এর মানে হচ্ছে প্লাসটা উপর দিকে মাইনাসটা নিচের দিকে, মানে বিপরীত দিকে, ইন্টু কিউই, ঠিক আছে। তাহলে 12 কিউই ইন্টু সাইন থিটা। ওকে, অর্থাৎ 12 কিউ সাইন থিটা ইন্টু ই। তাহলে এই 12 কিউ মানে কি? পি, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে ওদের মধ্যবর্তী যে ডিস্টেন্স ইন্টু একটা আধানের মান। তা 12 কিউ মানে এটা পি ই সাইন থিটা। এটাকে লেখা যায় পি ক্রস ই, ঠিক আছে, পি ক্রস ই। অর্থাৎ যদি একটা ডিরেকশন হয় ধরো এই বরাবর এটা 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 যদি পি ভেক্টর হয়, এটা ই ভেক্টর হয়, তাহলে পি ক্রস ই করা মানে এই বরাবর যাবে, তখন ডাও ভেক্টর ডিরেকশনটা হবে এই বরাবর। ওকে, বুঝতে পেরেছো আশা করছি। তাহলে আমাদের অপশন কোনটা সঠিক হচ্ছে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। এটা তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেন, তাই ভালো করে মুখস্থ রাখবে, এটা আর বার করার কোনো দরকারই নেই। তোমরা অলরেডি ভালো করে যারা পড়ে রেখেছো মুখস্থ রাখলেই চলবে। যেহেতু আমি প্রথমবার বলছি এখানে, তাই এটার জন্য একবার এখানে রাশিমালাটা বার করলাম, ঠিক আছে। নেক্সট, 40 এবং 60 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট দুটি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত। অর্থাৎ 2 নম্বর কোশ্চেনটা কি বলছে যে এই একটা ধারক আর এই একটা ধারক, এটা হচ্ছে 40 মিউ এফ, এটা হচ্ছে 60 মাইক্রোফ্যারাড, এরা পরস্পর সমান্তরালে যুক্ত। ভালো কথা। এরপর বলেছে যে সমান্তরালে যুক্ত সমবায়ের দুই প্রান্তে 240 ভোল্ট বিভব প্রয়োগ করলে সমবায়টির মোট আধান। আচ্ছা, এটা হচ্ছে 240 ভোল্ট একটা বিভব প্রয়োগ করেছে, তাহলে মোট আধান। তো এদের ইয়েটা বার করো না, অর্থাৎ তুল্য ধারকত্ব বার করো না। সমান্তরাল সমবায় সি প্যারালাল মানে যে C1 + C2 40 + 60 এত মাইক্রোফ্যারাড, তাহলে 100 মিউ এফ, ঠিক আছে। তাহলে কিউ সমান আমরা কি জানি? সি ইন্টু ভি, অর্থাৎ ধারকত্ব ইন্টু 240 ভোল্ট। তাহলে এখানে 100 ইন্টু মাইক্রোর জন্য 10⁻⁶ আর ভি মানে হচ্ছে 240 ভোল্ট। একটু ক্যালকুলেট করো, এখানে দুটো শূন্য এখানে একটা, তিনটে শূন্য এখানে বাদ গেলে 10⁻³ তাহলে 24 ইন্টু 10⁻³ তো একটাকে এইদিকে নিয়ে চলে আসো, একটা শূন্য এখান থেকে বার করে এখানে ঢুকিয়ে দাও, 2.4 10⁻² ভোল্ট। এখানে অপশন মেলানোর জন্য এটা করলাম, না হলে এটাও কিন্তু অ্যান্সার, ঠিক আছে। অপশন ফলো করো, 2.4 ইন্টু 10 কত আছে? 10⁻²। তাহলে অপশন সি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ওকে, 2.4 ইন্টু 10⁻² ভোল্ট, অপশন সি সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 3 নম্বর কোশ্চেনে যাও।
যে 400 ওহম এবং 800 ওহমের দুটো রোধ, এই হচ্ছে 400 ওহম, এই হচ্ছে 800 ওহম, দুটো রোধ একটা 6 ভোল্ট ব্যাটারির সাথে শ্রেণী সাপেক্ষে যুক্ত আছে। এইখানটা 6 ভোল্ট ব্যাটারি, ঠিক আছে। 10 কিলো ওহম রোধ বিশিষ্ট একটা ভোল্ট মিটার এই জায়গাটা এর সাথে লাগানো হয়েছে, দিয়ে বলেছে 400 এক করেছে বিভব পতনের মানটা কত বার করতে হবে। আচ্ছা, বিভব পতন বার করার আগে তোমাদেরকে বুঝতে হবে যে এর এক করেছে মোট কারেন্ট কতটা যাচ্ছে, মূল কারেন্টটা বার করতে হবে, ঠিক আছে। মূল কারেন্ট মানে হচ্ছে টোটাল ভি বাই টোটাল আর, অর্থাৎ এর তিনটে মিলে যে রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা মিলে বার করতে হবে। তো সেটা বার করার জন্য আমরা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। এই 800 সিরিজে আছে প্লাস এই 10,000 আর 400 প্যারালাল, তাহলে গুণফল বাই যোগফল, অর্থাৎ গুণফল মানে হচ্ছে 10,000 গণিত 400 বাই 10,000 প্লাস 400, ঠিক আছে। এটাকে একটু ক্যালকুলেশন করে নাও, এখানে দুটো শূন্য আমি কাটিয়ে নিচ্ছি দুটো করে, তাহলে 800 প্লাস 40,000 ডিভাইডেড বাই 104, এটাকে ক্যালকুলেট করলে 104 আর 800 মিলে হচ্ছে তোমার 1232। আচ্ছা, 104 মানে 832 আর 83 40 মিলে হচ্ছে 1232, ডবল শূন্য বাই 104, এত ওহম, ঠিক আছে। তাহলে আর পেয়ে গেছি ভি হচ্ছে 6 ভোল্ট, 6 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 1232 ডবল শূন্য বাই 104, তাহলে এটা কত আসছে 6 গণিত 104 বাই 123200, এত অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে কারেন্ট পেয়ে গেলাম, মূল কারেন্ট আইটা পেয়ে গেলাম, যেই আই পেয়ে গেলাম এর এক করেছে কারেন্টটা বার করো। এখানে গিয়ে কারেন্টটা দুই ভাগে ভেঙে যাবে, দেখো এইদিকে একটা ভেঙে যাবে। তো 400 এক করেছে কারেন্ট মানে হচ্ছে কারেন্ট ডিভিশন ফর্মুলা ব্যবহার করো, মূল কারেন্ট গুণিত অন্য রোধ বাই রোধ দুটো যোগফল, অর্থাৎ মূল কারেন্ট ইন্টু অন্য রোধ মানে হচ্ছে আই এক ক্রস 400 মানে হচ্ছে আই গণিত 10,000, অন্য রোধ মানে 10,000 বাই 10,000 প্লাস 400, ঠিক আছে। এটা একটু ইউজ করো, তাহলে এখানে আসতে দেখো ক্যালকুলেশন করলে 6 গণিত 104 বাই 1232 ডবল শূন্য ইন্টু 10,000 বাই 104 ডবল শূন্য। আচ্ছা, এখানে ডবল শূন্য কাটিয়ে দিচ্ছি, এই 104 কেটে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে 600 বাই 1232 ডবল শূন্য, এই দুটো শূন্য কাটিয়ে দিচ্ছি, 6 বাই 1232, এটা আসছে দেখো 6 বাই 1232, ঠিক আছে। তাহলে এরপর এর এক করছে ভোল্টেজ ড্রপ হচ্ছে এর মধ্যে কতটা কারেন্ট গেছে, I40 মানে I400 গণিত 400 ওহম, অর্থাৎ ভি এক করেছে 400 মানে 400 এক করেছে ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে I400 গণিত 400 ওহম, তার মানে 6 গণিত 400 বাই 1232। আচ্ছা, এখানে যেহেতু তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তোমরা কাজ করো এই 1232কে মনে মনে 1200 ধরো মনে মনে। তো 1200 যদি ধরাই তাহলে 6 4 2400, উপরে আসছে দেখো 2400 বাই 1200, এটাকে যদি ধরাই তাহলে তো 2 আসছে, কিন্তু আমাদের অপশনের পর খুঁজবে 2 এর কাছাকাছি কোন মানটা আছে, এবং অবশ্যই সেই মানটা 2 এর থেকে একটু ছোট হবে, কেননা নিচে তো 1232 আছে, মানে নিচের মানটা একটু বেশি আছে, আমরা 1200 ধরেছি, তা সেখান থেকে একটু কমে যাবে। তো 2 এর থেকে একটু কম বা 2 এর কাছাকাছি কোন মান আছে, 1.95 ভোল্ট, অর্থাৎ এই মানটাকে করে নাও। আমরা তাহলে যদি 1232কে ধরি, এটা আসবে 1.95 ভোল্ট, অপশন ডি এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারা গেছে। একবার আলোচনা করছি। প্রথমে এর এক করেছে ভোল্টেজ ড্রপ বার করা মানে এর মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে গণিত 400, অর্থাৎ ভি সমান আইআর ফর্মুলা, এর মধ্যে কারেন্ট গণিত রোধ, ঠিক আছে। এর মধ্যে কারেন্ট পেতে গেলে আমাদের মূল কারেন্ট বার করতে হবে, অর্থাৎ মূল কারেন্ট পেলে তবে কারেন্ট ডিভিশন ফর্মুলা ইউজ করে মূল কারেন্ট গণিত অন্য রোধ মানে 10,000 বাই দুটো যোগফল করে আমরা এর এক করেছে কারেন্টটা পাবো। আর মূল কারেন্ট পাওয়ার জন্য আমাদেরকে এই তিনটে রোধটা আগে বার করে নিতে হবে, যেটা আমরা এখানে করেছি। তারপর এখান থেকে মূল কারেন্ট বার করেছি, সেখান থেকে কারেন্ট ডিভিশন ফর্মুলা ইউজ করে এই 400 এক করেছে কারেন্টটা বার করেছি, তারপর তার সাথে 400 গুণ করে দিয়ে আমরা এই মানটা পেয়ে গেছি। এটা আরেকটা শর্টকাট প্রসেসও করা যায়, তবে তোমাদের বেসিক থিওরির জন্য আমি এটাই করালাম, আর কোনো নিয়মে যাচ্ছি না, ঠিক আছে। এবার 4 নম্বর কোশ্চেনটা ফলো করো। একই আকারে দুটো ধাতব তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, যদি দুটি তারের তড়িৎ পরিবাহিতাঙ্ক সিগমা 1 এবং সিগমা 2 হয়, তবে তুল্য সমবায়ের মানে তুল্য পরিবাহিতাঙ্ক, অর্থাৎ পুরো সমবায়টার তুল্য পরিবাহিতাঙ্কের মানটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো সেটা বার করার জন্য দেখো এটা হচ্ছে কত 4 নম্বর কোশ্চেন। ওকে, মানে বোঝার চেষ্টা করো যে এই একটা ধরো পরিবাহী, এটা ধরো একটা পরিবাহী তার, এর সাথে আরো একটা এরকম তার যুক্ত আছে একই টাইপ, অর্থাৎ এইটারও দৈর্ঘ্য যদি এল হয়, ওকে, এইটারও দৈর্ঘ্য হচ্ছে এল, এটা আলাদা একটা উপাদান যার পরিবাহিতাঙ্ক সিগমা 1, এর হচ্ছে সিগমা 2, ঠিক আছে। আর এরও যা ক্রস সেকশন ধরো এ, তো এরও ক্রস সেকশনটা হচ্ছে এ, বোঝা যাচ্ছে, মানে এটা যতটা মোটা তারটা এই তারটা ততটাই মোটা, ওকে। আচ্ছা, তাহলে আমাদের বোঝার চেষ্টা করো, যখন সিরিজে যুক্ত করছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হয়, আর ইকুইভ্যালেন্ট মানে R1 প্লাস R2, ওকে। আর মানে কি রো এল বাই এ, তাহলে এখানে হবে রো 1
এল বাই এ প্লাস রো টু এল বাই এ, আর পরিবাহিতাঙ্কের সাথে রোধাঙ্কের সম্পর্ক কি হয়, রো সমান 1/σ। তাহলে এখানে রো এর জায়গায় সিগমা আকারে লেখো এল বাই সিগমা 1 এ, ওকে, প্লাস এল বাই সিগমা 2 এ, ঠিক আছে। আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট যখন মানে এই পুরো দ্বন্দ্বটা পরিবর্তে যদি আমি একটা গোটা দণ্ড ইউজ করি, তার দৈর্ঘ্যটা কত হবে গো, এটা একটা দণ্ড যদি ইউজ করি 2l হবে। তাহলে এখানে দেখো আমরা এটাকে ইউজ করছি রো ইন্টু এল, এল এর জায়গায় 2l বাই এ, ঠিক আছে। অর্থাৎ এখানে টোটাল যে একটা দুটো দণ্ডের জায়গায় একটা দণ্ড যদি থাকে, ঠিক আছে, তাহলে এখানে কাটাকুটি করো একটু। এখানে আমরা লিখছি রো এর জায়গায় 1/σ ইন্টু 2l বাই এ, ওকে। তাহলে এখান থেকে দেখো 2/σ সমান আসবে 1/σ1 প্লাস 1/σ2, মানে σ1 প্লাস σ2 নিচে σ1 σ2, ঠিক আছে। তাহলে σ/2 সমান গুণফল বাই যোগফল, ওকে, অর্থাৎ σ1 প্লাস σ2। তাহলে এখান থেকে সিগমা সমান কি দাঁড়াচ্ছে, সিগমার মান আসছে 2σ1 σ2 বাই σ1 প্লাস σ2, ওকে। বোঝা থাকবে যে এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে পুরো দণ্ডটা বদলে একটা দণ্ড যদি ইউজ করি তার দৈর্ঘ্যটা কিন্তু হবে 2l, মানে এল প্লাস এল পুরো দণ্ডটার জায়গায় একটা ইউজ করলে, তো সেই হিসাবে অ্যান্সারটা এটা, ওকে। এরপর আমাদের অপশন ফলো করো, 4-এর সিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন সি সেক্ষেত্রে সঠিক অ্যান্সার। তোমরা অপশনগুলো মেলাবে একটু করে। আই অ্যাম্পিয়ার তড়িৎবাহী এল মিটার দৈর্ঘ্যের ঋজু পরিবাহীকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলে অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? ভেরি গুড, ভালো কোশ্চেন দিচ্ছে। আচ্ছা, আমরা তার আগে একটা তারকে আঁকো। কিভাবে আঁকবে তারকে আঁকো বলতে এখানে 5 নম্বর কোশ্চেনটা দিয়েছে, দেখো জাস্ট এই একটা দণ্ড, ঠিক আছে, এইটা একটা তার এল দৈর্ঘ্যের তার, একে বাঁকিয়ে এরকম করে আমরা একটা অর্ধবৃত্ত তৈরি করেছি, ওকে। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে এটা ধরো তার সেন্টারটা এই জায়গাটা, ঠিক আছে, তার সেন্টারে আমাদের চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। ধরে নিচ্ছি কারেন্টটা এইভাবে যাচ্ছে, একটা ধরে নিচ্ছি, জাস্ট এইভাবে ধরে নিচ্ছি, মানে এই দুটো প্রান্তের মধ্যে ব্যাটারি ফিট করা আছে, দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, ভালো কথা। তো এটা যদি ধরো আর ব্যাসার্ধের একটা পরিবাহীতে পরিণত হয়, তাহলে আমরা কি জানি এটা তো অর্ধ পরিবাহী, তার পরিধি কত হবে পাই ইন্টু আর, মানি এল। এখান থেকে আর সমান এল বাই পাই, এতদূর, ঠিক আছে। আর অর্ধ পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের মান বায়োট-সাভার্ট সূত্রের সাহায্যে তোমরা জানো যে μ0 I, অর্থাৎ বি এর মান হয় μ0 I বাই 2r। এখানে যদি অর্ধ পরিবাহী বলেছে তাহলে আরেকটা হাফ গুণ হবে, পূর্ণ পরিবাহীর ক্ষেত্রে μ0 I বাই 2r, আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে হাফ গুণ হয়। এটা তোমরা বায়োট-সাভার্ট সূত্র পড়ে আছো, এটা ধরে নিই, মানে থিওরিটা ঠিক ক্লিয়ার আছে ধরে নিই, আমরা পরেরটাতে সলভ করছি, কিন্তু সবগুলো পুরো থিওরি আমরা ডিটেলসে আলোচনা করা সম্ভব নয়, তাহলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের মান বসতে হবে 4 পাই ইন্টু 10⁻⁷, আই এর মান রইল 2, আর এর মান দেখো এখান থেকে বসাও এল বাই পাই, তাহলে এল বাই পাই ইন্টু হাফ, ক্যালকুলেট করো। আচ্ছা, এটা ক্যালকুলেট করলে 2 দুগুণে 4, এখানে 2 2 এবং এই 4 কেটে যাচ্ছে, পাইটা উপরে উঠছে, মানে পাই স্কোয়ার, ওকে, পাই স্কোয়ার আই ইন্টু 10⁻⁷, নিচে এলটা শুধু পড়ে থাকছে, বাকি সব কেটে যাচ্ছে এল। তো দেখো তো এরকম অ্যান্সার কিছু রয়েছে কিনা। তো পাই স্কোয়ার আই বাই এল 10⁻⁷ এত টেসলা, হ্যাঁ রয়েছে, অপশন এ তে কারেক্ট অ্যান্সারটা রয়েছে, ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হলো, অপশন এ। জাস্ট বোঝার চেষ্টা করো অর্ধ পরিবাহীর যে বায়োট-সাভার্ট সূত্র থেকে মানগুলো তোমাদের দীর্ঘ ঋজু পরিবাহী, বৃত্তাকার পরিবাহী, সলিনয়েড, টরয়েড, এগুলো তো বার করা আছে, এটা ধরে নিয়ে আমরা সলভ করে যাচ্ছি একটা একটা করে। আর আগেই বলেছি আমরা পুরো থিওরি ডিটেলস আলোচনা করতে যাবো না, কখনোই এমসিকিউতে ধরে নেবো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, না হলে কিন্তু এগুলো এতগুলো কোশ্চেন সময়ের মধ্যে শেষ করা মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট বলেছে একটি প্রোটন কণা 1.5 ওয়েবার পার মিটার স্কোয়ার ফ্লাক্স ঘনত্বের চৌম্বক ক্ষেত্রে 2 ইন্টু 10⁻, কত দিয়েছে 10⁷ মিটার পার সেকেন্ড বেগে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে প্রবেশ করলে প্রোটনের উপর ক্রিয়াশীল বল কত হবে? আচ্ছা, প্রোটনের উপর ক্রিয়াশীল বল, তো প্রোটনের উপর ক্রিয়াশীল বল বার করার জন্য, তো আমি যদি ধরে নিই যে এটা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন, তাহলে তার সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে ভি ডিরেকশন কাজ করছে এবং তার যে আধানটা কিউ, তাহলে এক্ষেত্রে ফোর্সের রাশিমালা কত হয়, 6 কোশ্চেন, ফোর্স এফ সমান কিউ ভি বি সাইন থিটা, মনে আছে তোমাদের। তাহলে কিউ মানে হচ্ছে প্রোটনের আধান, একটা প্রোটনের আধান যা ইলেকট্রনের আধানও তাই, 1.6 10⁻⁻⁻, ভি এর মান দিয়েছে কত 2 ইন্টু 10⁷, 2 ইন্টু 10⁷, সাইন থিটা মানে সাইন 30, এই মানগুলো একটু ক্যালকুলেট করো, ওকে। জিভটা একটু কষ্ট হচ্ছে, জিভটা কেটে গেছে বা খাওয়া হয়েছে, হয়তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তো তোমরা একটু তদলালেও আশা করছি তোমরা কথাগুলো বুঝতে পারছো। আমি যতটা সম্ভব চেষ্টা করছি স্পষ্ট করে কথা বলা, কদিন ধরে ঠান্ডা লেগে জিভে খাওয়া হয়েছে একরকম, তো কষ্টের মধ্যে ভুগছি। ট্যাবলেট কেউ পারলে কমেন্টে সুপারিশ করো কি ট্যাবলেট খাবো, বি কমপ্লেক্সের তো সবই চলছে, ঠিক আছে, এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। আচ্ছা ঠিক আছে, 1.6 ইন্টু 10⁻⁻⁹ টু 10⁷ সাইন 30 মানে হাফ, ঠিক আছে, আমরা কাটাকাটি করি,
তো 1.5, ঠিক আছে, বি এর মানটা আমি এখানে বসাচ্ছি 1.5, এটা বসাতে ভুলে গেছি, তাহলে এটা হচ্ছে 3/2, ঠিক আছে। তাহলে 3 ইন্টু এটা কাটাকাটি করলে 2 ইন্টু 0.8, 0.8 ইন্টু 3 মানে 2.4 ইন্টু 10⁻⁻12, এত টেসলা। 3×8 = 24, হ্যাঁ 2.4 10⁻⁻12, এ টেসলা নয়, সরি, নিউটন। ফোর্স তো, হ্যাঁ, এ ফোর্স মানে নিউটন। তাহলে 2.4 10⁻⁻12 অপশন আছে, দেখো অপশন সিটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। আমরা কিন্তু অপশনগুলোকে গোল করে দিচ্ছি, তোমরা খুঁজে নেবে। যদি কোনো অপশন তোমাদের উত্তরের সাথে না মিলে সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমাদের ক্যালকুলেশনে যা আসছে সেটাকে আমরা লিখে দিচ্ছি। ওকে, নেক্সট, পরের কোশ্চেন, 7 কোশ্চেনটা পড়ো। মানে ঠান্ডাও লেগেছে, সর্দিও করেছে, দুটো মিলে জিভে ঘা, সব মিলিয়ে একটা অস্বস্তি। তারপরেও তোমাদের জন্য আমার একটা দায়িত্ব, যে না শুরু করেছি সিরিজটা, তারা অনেকেই ভিডিওর জন্য অপেক্ষায় বসে থাকবে। তো আমার স্টুডেন্টদের অফলাইনে ব্যাচের ক্ষেত্রেও তাদের জন্য অপেক্ষা করতে হয়, তাই তোমাদের কথা ভেবে এই কষ্টের মাঝখানে ভিডিও বানানো। তো সুতরাং তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো তো করা উচিত তোমাদের, মানে স্টুডেন্ট হিসাবে তোমাদের এটা দায়িত্ব এবং পরম কর্তব্যের মধ্যে পড়ে, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, পরেরটা পড়ো। টি সময় একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ, চৌম্বক প্রবাহ ফাই সমান এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। দেখো এটা বইয়েরই কোশ্চেন মনে হচ্ছে, ফাই সমান এটি স্কোয়ার বিটি প্লাস সি, খুব সোজা সোজা কোশ্চেন রয়েছে। কিন্তু আমি লাস্ট দিক থেকে শুরু করলাম এই কারণে, যে ফার্স্ট দিক থেকে প্রচুর স্টুডেন্টের অলরেডি সলভ হয়ে গেছে, তাদের লাস্টের দিকে গুলো তাড়াতাড়ি যাতে দেখে নিতে পারে, লাস্টের দিকগুলো যাতে সমাধান হয়ে যায়, সেক্ষেত্রে শুরু হলো। যেহেতু অনেক দেরি করেই শুরু করেছি নিজের পরীক্ষা টরীক্ষার কথা ভেবে, ঠিক আছে। আচ্ছা, দিয়ে বলেছে কখন তার তড়িৎচালক বলটা শূন্য হবে। ফ্যারাডের সূত্র মনে আছে, ই সমান মাইনাস ডি ফাই ডিটি। তো এইটা সমান শূন্য করো, তার মানে এখান থেকে ডি ফাই ডিটি করো মাইনাস ডি ফাই ডিটি, অর্থাৎ তার মানে হচ্ছে এখান থেকে এক বাক্যে বলতে গেলে ডি ফাই ডিটিটা শূন্য হবে, ঠিক আছে। তার মাইনাস দেওয়ার দরকার নেই। এখান থেকে ডি ফাই ডিটি বার করার জন্য ডি ডিটি অফ ফাই, ফাই মানে হচ্ছে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি সমান 0। ওকে, জিপটা একবার কামড়ানো গাঢ়, সেটা বেশি কষ্ট হচ্ছে, ঠিক আছে। 280 প্লাস বি সমান 0, তাহলে 280 সমান মাইনাস বি, টি সমান মাইনাস বি বাই 2a। আচ্ছা, মাইনাস বি বাই 2a কোথায় অপশন রয়েছে? অপশন ডি তে রয়েছে, দেখো। তাহলে অপশন ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। একটি এসি উৎসের তাৎক্ষণিক তড়িৎচালক বল ই সমান 200 সাইন 314 এত ভোল্ট। তাহলে এত ভোল্ট যখন দিয়েছে, তারপর বলেছে যে এর কম্পাঙ্ক কত, সেটাই সম্ভবত হয়েছে, উচ্চের কম্পাঙ্ক কত হার্জ। ওকে, তো এটাকে তুলনা করো, ই সমান E0 সাইন ওমেগা টি এর সাথে তুলনা করো। এটা দেওয়া আছে কত, দেওয়া আছে দেখো 200 সাইন 314, অর্থাৎ 200 সাইন 314 এত টি, ঠিক আছে। এই 200টা হচ্ছে তড়িৎচালক বলের শীর্ষমান E0, আর ওমেগার মান তাহলে কত দাঁড়াচ্ছে, ওমেগা সমান 314, ওমেগা সমান 314। তাহলে ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ, মানে 314। এই এফ এর মানটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা বার করতে হবে। এফ সমান 314 বাই 2 ইন্টু পাই, পাই মানে 3.14 সমান 314 বাই 2 গুণিত 314। এখানে নিচের ডবল শূন্যের জন্য উপরে আমরা 100 গুণ করে দিচ্ছি, তাহলে কেটে দিলে কত আসছে, 100 বাই 2 মানে 50 এত হার্জ। ওকে, 50 হার্জ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন দেখো, অপশন কোনটা আছে, অপশন ডি। এক্ষেত্রেও কারেক্ট অ্যান্সার এলো অপশন ডি, ঠিক আছে। নেক্সট, তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয় স্থির আধান সমবেগে গতিশীল আধান দ্বারা, ত্বরিত আধান দ্বারা, নিরপেক্ষ কণা সমূহ দ্বারা। অপশন সিটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা 9 এর অ্যান্সারটা পাশে লিখে রাখছিস, অপশন সি, অর্থাৎ ত্বরিত আধান দ্বারা, ত্বরিত আধান দ্বারা, ঠিক আছে। অপশন সিটা অ্যান্সার এইভাবে লিখে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এই দিকটা মুছে দিই আগে। দেখো, ত্বরিত আধান না হলে কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ কাজ করবে না, ফোর্স থাকতে হবে তার উপর, আর ত্বরণ থাকা মানে তার উপর ফোর্স আছে। সরণ প্রবাহ সম্পর্কে প্রদত্ত কোন তথ্যটি সঠিক? 10 কোশ্চেনটা কি দিয়েছে, সরণ প্রবাহ। তো সরণ প্রবাহ কি জিনিসটা জানো তো? ধরো এটা একটা ক্যাপাসিটার, আর এই একটা ক্যাপাসিটার পাথ, তো এর মাঝখানে কোনো একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো ম্যাটেরিয়াল আছে, এইটাকে কানেকশন করা আছে কত, কোনো একটা ব্যাটারির সাথে। তো ম্যাক্সওয়েল এবং অ্যাম্পিয়ার প্রথম যেটা দিয়েছে, অ্যাম্পিয়ার বদ্ধপথ সূত্রের সাহায্যে এটা বলেছিলেন যে বি ডট ডিএল সমান মিউ0 আই, এবং তিনি দেখিয়েছিলেন বদ্ধ পথের ক্ষেত্রে। কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, এই জায়গাটা বদ্ধ পথা হয় না, এখানটা তো পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে অন্তরক পদার্থ আছে। অন্তরক পদার্থ থাকলে কিন্তু এর মধ্যে কারেন্ট যায় না, তাহলে এটা একটা ক্লোজ সার্কিট হলো না, এখানটা তো কাট করে যাচ্ছে, এখান থেকে এতটা নো ক্লোজ সার্কিট, তাই না? তো যখন এটা হবে নো ক্লোজ সার্কিট, তাহলে কি দাঁড়াচ্ছে, বি.ডিএল সমান মিউ0 আই। তখন অ্যাম্পিয়ারের জায়গায় ম্যাক্সওয়েল এসে ওইটাকে মডিফাইড করলে যে না, এর মধ্যে দিয়েও একটা কারেন্ট যায়,
যেটা নাম হচ্ছে আইডি, সেই আইডি রাশিমালাটা তিনি মানে থিওরিটিক্যালি প্রোভাইড করলেন, থিওরিটিক্যালি প্রমাণ করে দেখালেন যে সেই মানটা হচ্ছে এপসাইলন জিরো মিউ জিরো এপসাইলন জিরো ডেল ফাই ডেল টি, এটা একটা, আর তার সাথে হচ্ছে মিউ জিরো আই। কিন্তু অ্যাকচুয়ালি দেখো স্মরণ প্রভাব বলতে এপসাইলন জিরো ডেল ফাই ডেল টি এটা কি বোঝানো হয়, মিউ জিরোটা নয়। আর অপশনের সাপেক্ষে আমাদের কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি হওয়া উচিত কোনটা জানো, তড়িৎ ক্ষেত্র চেঞ্জের জন্যই শুধুমাত্র স্মরণ প্রবাহের সৃষ্টি হয়। স্মরণ প্রবাহ কেবল তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের জন্য সৃষ্টি হয়। কেন বলতো, এই যে এখানে ডেল ফাই ডেল টি এখানে ই আছে, ওকে, অর্থাৎ আইডির যে রাশিমালাটা হয় এপসাইলন জিরো এ ইন্টু ডেল ই ডেল টি, এই রাশিমালাটার জন্য স্মরণ প্রবাহ শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের জন্য সৃষ্টি হয়। কিন্তু উত্তরে দেখছি লাস্টেরটা দিয়েছে, লাস্টেরটা অ্যাকচুয়ালি এখানে হবে না, বুঝলে? তো সেক্ষেত্রে অপশন বিটা আমরা কারেক্ট অ্যান্সার ধরে রাখছি। তোমরা তবে একটু অ্যান্সারটা যাচাই করে নেবে, ঠিক আছে? নেক্সট আমাদের সেকশন বি ঢুকবে। এরপর বলেছে যে পোটেনশিওমিটারে সঞ্চয়ক কোষ ব্যবহার করা হয়। হ্যাঁ, পোটেনশিওমিটার যে 10 মিটারের তারটা থাকে না, সেই তারটাতে সঞ্চয়ক কোষ এখানটা কিন্তু একটা ইউজ করা হয়, ওকে, E0 ভোল্টের, যেটা প্রমাণ কোষ হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় বলেছে কারণ চালক কোষের তো প্রবাহ মাত্রা অপরিবর্তিত রাখতে হয়। চালক কোষের প্রবাহ মাত্রা অপরিবর্তিত রাখতে হয়, চালক কোষ বলতে অ্যাকচুয়ালি এখানে আরেকটা থাকে, বুঝলে তো, এইখানটা আরেকটা কোষ থাকে যেটা আমাদের গ্যালভানোমিটারের সাহায্যে এখানে জকির সাথে যুক্ত থাকে। তো এর তো প্রবাহ মাত্রা অপরিবর্তিত রাখাটা তো কোনো ব্যাপার না, এর কারেন্টের সাথে সমান করতে হবে, এর কারেন্টের অপোজিট করতে হবে। এটা ধরো I1 কারেন্ট পাঠাচ্ছে, এটা I2 কারেন্ট পাঠাচ্ছে, তাহলে এখানে অপশন অনুযায়ী এ আর উভয় সঠিক, কিন্তু এ এর সঠিক ব্যাখ্যা আর নয়, অর্থাৎ অপশন বিটা এক্ষেত্রে কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশন বি সঠিক অ্যান্সার হবে। নেক্সট 12টা, তো এইখান থেকে ভিতর থেকে ঘোরাতে ঘোরাতে একদম বাইরের দিকে প্রচন্ড স্পিডে, এই যে এক পাক প্রতি পাকের যে সংখ্যা, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, মানে 1 সেকেন্ডে কতগুলো পাক ঘুরে যাচ্ছে। তো সেই ফ্রিকোয়েন্সির মানটা হয় দেখো কিউবি বাই 2 পাই এম, এর মানে হচ্ছে n প্রপোর্শন টু কিউ, n প্রপোর্শন টু 1 বাই এম। তার মানে এখানে এম যত বেশি হবে এন কিন্তু তত কম হবে, ব্যাপারটা বুঝতে পারছো? আর কিউ যত বেশি হবে ততই ভালো। নিউটনের ক্ষেত্রে কিউ নাই, অর্থাৎ কিউ সমান 0, সেটা একটা কারণ যে কারণে একে এই জায়গায় ব্যবহার করা হয় না। আবার এমটা নিউটনের ক্ষেত্রে এম এর মানটা হাই, যেখানে হাই করা হয়ে যাওয়ার জন্য এই যে 1 সেকেন্ডের মধ্যে অনেকগুলো পাক ঘোরাবে, যত বেশি পাই পাই করে পাক ঘুরতে ঘুরতে সাঁ করে বার করে দেবে এটা, ঠিক আছে? তো সেই যে বার করার ব্যাপারটা থাকবে না, এই ত্বরণটা বেশি ইউজ করা যায় না, মানে বেশি ত্বরণ তৈরি করা যায় না, ফলে তাকে বেশি ভারী হওয়ার জন্য ইউজ করে না। দুটোই কারণ সত্য, একটা হচ্ছে নিউটন আধার নেই, আর 2 নম্বর হচ্ছে সে ভরটাও বেশি। তাহলে এখানে কি বলেছে, এ আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, তাহলে অপশন এটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট 13টা, সেকশন সি মানে ক্যালকুলেটেড বেস দেবে, তাহলে 13 কোশ্চেনটা ফলো করো। এ প্রান্ত খুব সোজা সার্কিট, দেখো বি প্রান্ত, তো সবগুলোর মান হচ্ছে আর, ঠিক আছে? সবই আর, আমি আর লিখছি না, লিখলে ছবিটা ঘিঞ্জি হয়ে যাবে। তো দেখো এইখানটাকে ফলো করো, এই 3টা আর মিলে দেখো এই যে পয়েন্টগুলো আছে না, এটা এটা আর এটা, এগুলো সবগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এ পয়েন্ট, মানে সবগুলোকে নিয়ে এসে এই একটা জায়গা দিয়ে কানেক্টেড, কারণ মাঝখানে আর তো কোনো রোধ নাই, তাহলে 3টে কারেন্ট মিলে 3টে রোধ মিলে হচ্ছে একটাই, তাহলে এই 3টে একটা পয়েন্টে আঁকো, অর্থাৎ এইভাবে, ঠিক আছে? এই 3টে মিলে করে নিলাম। এরপর এই পয়েন্ট হচ্ছে ধরো ও পয়েন্ট, এরা ও পয়েন্ট এসে মিট করছে, তাহলে এটা হচ্ছে ও পয়েন্ট। এখান থেকে সেম ভাবে দেখো এই দিকটা, এই পয়েন্ট থেকে এসে যে 3টে রোধ বেরিয়েছে, এরাও কিন্তু এখানে, অর্থাৎ 3টে, এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা একটাই পয়েন্ট, কেন বলতো, এইখানে মাঝে কোনো রোধ নেই, এরা একটা জাস্ট তার দিয়ে জয়েন করা আছে, তাহলে এদেরকে আবার 3টেকে প্যারালাল অনুযায়ী এঁকে নাও, ওকে ওকে, এটা হচ্ছে বি পয়েন্ট। ফাইনালি দেখো তাহলে এখানে আর আর বাই 3, মানে এইটা 3টে মিলে কত দাঁড়াবে, আর বাই 3, অর্থাৎ যেহেতু 3টে আর আছে, আর বাই 3, 3 দিয়ে ভাগ হয়ে যায়, সে নিতে তাহলে 3 দিয়ে গুণ হয়, তাহলে আর বাই 3। একইভাবে এইটার ক্ষেত্রে দেখো আর বাই 3, ঠিক আছে? ফাইনালি দেখো এখানে একটা আর, এখানে একটা আর, এই পয়েন্ট মানেই হচ্ছে এই পয়েন্ট, মানে এই পয়েন্ট, অর্থাৎ এ পয়েন্টের সাথে মানে এখান থেকে একটা আর কানেক্টেড আছে, অনুরূপভাবে এইখান থেকে আরেকটা আর কানেক্টেড আছে, তাহলে পুরো সিস্টেমটা এটা, এর সাথে এখানে আরেকটা আর কানেক্টেড আছে, ঠিক আছে? এটা একটা আর এই একটা আর কানেক্টেড আছে, ওকে, 3টে মিলে আবার প্যারালাল হয়ে যাচ্ছে, অর্থাৎ ফাইনাল রেজাল্ট কি আছে, এটা আর, এইখানে আছে আর বাই 3, আর বাই 3 মানে 2r/3, আর এইখানে আছে আর, ঠিক আছে? 3টে মিলে একটা সিরিজে হয়ে যাচ্ছে, তাহলে এদেরকে একটু ইকুইভ্যালেন্ট বার করে নেওয়া যাবে। এরপর 1/r ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, সমান 1/r, 1/r, আর 1/2r/3 মানে 3/2r, 2r লসাগু, 2 2 4 আর 3 7, মানে এখানে হবে 2 + 2 + 4 3,
তাহলে এটা আসছে 7/2R। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি দাঁড়াচ্ছে 2R/7। 2R/7 এর পর অপশন ফলো করো। 2R/7 অপশন ডিটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 2R/7 মানে অপশন ডি সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম। বুঝতে পারা গেছে কি বললাম, যে যদি এইখানে কোনো রোধ ঢুকিয়ে দিত না তাহলে কিন্তু জটিল হয়ে যেত ব্যাপারটা। যেহেতু নাই, এইখানটা পুরোটা মিলে একটা পয়েন্ট পাবো, এই দিকটা পুরোটা মিলে একটা পয়েন্ট পাবো, যেহেতু মাঝে কোনো রোধ নাই, শুধু তারটা আছে, তো তারটা কোনো রোধ নাই, সেটা হচ্ছে জাস্ট একটা পরিবাহী। ঠিক আছে, নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো। চিত্রের বর্তনীতে এ আর বি দুটোর মধ্যে তুল্য রোধ। আচ্ছা, এক্ষেত্রে সার্কিট আঁকার চেষ্টা করো। তো এই জায়গাটা মিলে কত রোধটা আসছে, এখানে কিছু নাই, মানে 0 ওহম আর 5। অ্যাকচুয়ালি কারেন্ট আর এর মধ্যে দিয়ে পাস করবে না, জানো তো, এইটার মধ্যে দিয়ে পাস করবে, মানে এখানে 0 ওহম হয়ে যাবে। কিভাবে, অর্থাৎ 0 × 5/0 + 5 গুণফল বাই যোগফল, যেটা সমান্তরালের সূত্র। তাহলে দেখো 0, তার মানে এই জায়গাটা শুধু মনে মনে তারটাকে আঁকো। ঠিক আছে, আমার প্রসেসটা ফলো করতে থাকো, আমি সেইভাবে পরপর এঁকে এঁকে যাবো। তাহলে এখানটা মুছে দিচ্ছি, এই জায়গাটা আমি কি করবো, একটা জাস্ট তার হিসাবে আঁকবো। তাহলে এটাকে একটা তার করে নাও। তাহলে দেখো এই 2 আর 2, এই পুরো দুইটা এখানে থাকা আর এইখানটা থাকা একই ব্যাপার, মানে মনে মনে আমি দুইটাকে নামিয়ে নিতে পারি। এই 2 এখানে একটা পয়েন্টে কানেক্ট আছে, পুরোটা মিলে এখানে একটা এই জায়গাটায়, অর্থাৎ এই পয়েন্টটা কানেক্ট আছে। তাহলে 2 আর 2 প্যারালাল কত হয়, 2/2 মানে 1, তাই তো। তাহলে এই 2 আর 2 এর পরিবর্তে আমি 1 ইউজ করছি, কোথায় কানেক্ট করব, এই দুটো পয়েন্টের মাঝখানে। ওকে, তাহলে আমি সেটা কানেক্ট করে নিচ্ছি। দেখো এইখানটা আমি করলাম 1 ওহম। ওকে, এরপর দেখো এই 1 আর 2 মিলে কত হয়, 3। 3 দেখো এই 3-এর সাথে প্যারালাল আছে এখানে, অর্থাৎ এই 2 আর 1 মিলে হচ্ছে 3। ঠিক আছে, আর এই 3, তাহলে এই দুটো পয়েন্টে আছে প্যারালাল। 3 × 3/3 + 3, অথবা 3/2, তাহলে 9/6 মানে 3/2, মানে হচ্ছে 1.5 ওহম। তাহলে এই দুটো জায়গায় আমি পুরো সিস্টেমটার জায়গায় আমি 1.5 লাগাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 3 ওহম হয়ে গেছিল, আর এখানে 3 ওহম মিলে হয়ে গেল 1.5। তাহলে এইখানটা আমি লাগিয়ে দিলাম 1.5 ওহম, মানে 3/2। এরপরে 3/2 আর 3 পরস্পর কি হচ্ছে, প্যারালাল। কেন প্যারালাল, এই জায়গাটা দেখো প্যারালাল হয়ে গেছে, সার্কিটটা কত ছোট হয়ে গেল, বোঝা যাচ্ছে তো। তো তাহলে এদের আবার কম্বিনেশন করো, 3/2 × 3/3 + 3। ওকে, তাহলে কত হচ্ছে 9/2/3 × 6 = 3 9/2, মানে 1 ওহম। তাহলে অ্যান্সার কোনটা হলো, 1 ওহম। অর্থাৎ অপশন ডিটা হচ্ছে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 15 নম্বর কোশ্চেনে যাও। প্রদত্ত বর্তনীতে 5 ওহম রোধের মধ্যে দিয়ে ভোল্টমিটারের পার 2 ভোল্ট। তাহলে ভোল্টমিটার রোধ কত, একটা বর্তনী দিয়েছে, সেটা আঁকো আগে। এইখানটা দেখো ভি ভোল্টমিটারটা দেওয়া আছে, এর রোধটা আমি ধরে নিচ্ছি 8 ওহম। ঠিক আছে, আমি ভোল্টমিটার রোধটাকে ধরে নিলাম 8 ওহম। তো এখন বলছে ভোল্টমিটারের পার্ট কত হবে, তাহলে দেখো মনে মনে ভাবো এখানটা একটা 8 ওহম যুক্ত আছে, আগে এটাকে ভেবে নাও। এটা ভোল্টমিটার, এর রোধটাকে আমি পাশে দেখাচ্ছি 8 ওহম। ঠিক আছে, তাহলে কম্বিনেশন রোধটাকে বার করো। 2 সিরিজ আছে দেখো এই ব্যাটারির সাপেক্ষে, এই দুটো হচ্ছে এই জায়গাটা, এই পয়েন্টে আর এই পয়েন্টে গিয়ে প্যারালাল, এই দুটো একই পয়েন্টের সাপেক্ষে এখানে আর এইখানে কানেক্টেড আছে। তাহলে 5R, অর্থাৎ গুণফল বাই যোগফল 5 + R। তাহলে এদের সিরিজ যে কম্বিনেশন, মানে এই প্যারালালটার সাথে এটা সিরিজ আছে। ঠিক আছে, সেই কম্বিনেশনটাকে বার করো। 2 + 5R/5 + R, মানে 5 × 10 + 2R + 5R। তাহলে এটা কত হচ্ছে, 5 আর 2 7, মানে 10 + 7R ডিভাইডেড বাই 5 + R। ওকে, তাহলে এটা আসছে বাই 5 + R। রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। যেই রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, আমরা এর মধ্যে কারেন্টটাকে বার করে নাও, আই কারেন্টটা বার করে নাও, অর্থাৎ এটা ডিভাইডেড বাই টোটাল কারেন্টটা। তাহলে I = 3 ভোল্ট বাই 10 + 7R ডিভাইডেড বাই 5 + R। ওকে, এটা মূল কারেন্ট পেয়ে গেলাম। এই মূল কারেন্টটা আই গিয়ে ভাঙবে, দেখো এখানে ধরো I1 ভাঙছে, এইদিকে I2 ভাঙছে। আমরা যেহেতু ভোল্টমিটারটা ইউজ করছি এখানে বিভব মাপার জন্য, মানে এই দুটো পয়েন্টের মাধ্যমে, ধরো এর এক কোর্সে কারেন্ট কত যাচ্ছে বার করে নাও। তো I1 যেটা বার করবো ইন্টু এই রোধটা করে দেবো, তাহলে এর বিভবটা পেয়ে যাবো। তো সেক্ষেত্রে কারেন্ট ডিভিশন ফর্মুলা ইউজ করো, I গণিত অন্য রোধ, মানে R/R+5, অর্থাৎ আমি বার করছি I 5-এর এক কোর্সে কারেন্টটা, তাহলে I ইন্টু অন্য রোধ মানে R/R+5। ঠিক আছে, তাহলে I মানে হচ্ছে 3 × 5 + R, এই যে উপরেরটা, ডিভাইডেড বাই 10 + 7R ইন্টু R/R+5। এটাকে একটু কাটাকাটি করে নাও, তাহলে আসছে 3R/10 + 7R। এটা হচ্ছে ভোল্টেজ, আচ্ছা কারেন্টটা। তাহলে এর এক কোর্সে ভোল্টেজ ড্রপ কত, 5-এর এক কোর্সে, অর্থাৎ V5 মানে হচ্ছে সেটাই ভোল্টমিটার মাপবে। ঠিক আছে, তাহলে ভোল্টমিটার মাপবে কত, I5 মানে হচ্ছে এইটা গণিত 5 ওহম, অর্থাৎ 5 এইটার সাথে গুণ করে দাও এই মানটার সাথে, তাহলে 15R/7R + 10। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে মাপবে। আর সেই ভোল্টেজটা মেপে যেটা পাওয়া গেছে সেটা বলা হচ্ছে 2 ভোল্ট, তাহলে এটা সমান 2 হবে, অর্থাৎ 15R/7R
প্লাস 10 সমান 2। এটাকে একটু সমান করে নাও। 15R সমান 15R সমান 14R প্লাস 20। তাহলে আর এইদিকে আনলে আর সমান 20 ওহম। তাহলে ভোল্টমিটার রোধ কত পেলাম? 20 ওহম পেলাম। ঠিক আছে, অপশন কোনটা হবে? অপশন এটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ওকে, তো বুঝতে পেরেছো আশা করি। কি করলাম, সে আগের নিয়মটার মতো, আগে একটা এরকম অঙ্ক ছিল দেখো 400 ওহম আর 800 ওহম দিয়ে। তো কি করলাম, আগে তিনটে কম্বিনেশন রোধটা বার করলাম। এই দুটো হচ্ছে প্যারালালে আছে, তার সাথে এটা সিরিজে, কারণ এই ব্যাটারির সাপেক্ষে পয়েন্ট ভাববে, ব্যাটারিটা কার সাথে কানেক্টেড আছে সবসময় সেই অনুযায়ী দেখবে। ঠিক আছে, তারপর কারেন্ট মানে কারেন্টটা বার করলাম ভোল্ট বাই টোটাল রেজিস্ট্যান্সটা দিয়ে। কারেন্টটা পাওয়ার পর এর এক কোর্সে যে কোনো একটা এক কোর্স হয়, এটা নয় এটা, এর এক কোর্সে কারেন্টটা বার করলাম। তো I5 মানে অন্য রেজিস্ট্যান্স, আর ডিভাইডেড বাই আর দুটো যোগফল করে ইন্টু মূল কারেন্ট, সেটা বার করলাম। তারপর হচ্ছে এর এক কোর্সে ভোল্টেজ মান হচ্ছে ইন্টু 5, সেটা 5 গুণ করলাম, সেই মানটা দিয়েছে 2 ভোল্ট। এভাবে তোমরা বার করতে পারো। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো একটা শর্ট প্রসেস হয় কিন্তু, তো বুঝতে যাতে না পারো সেই ভয়েতে, মানে তোমাদের কথা ভেবে আমি শর্ট প্রসেসটা করাইনি। সাইন kx মাইনাস ওমেগা টি y সমান a সাইন kx মাইনাস ওমেগা টি প্লাস ফাই, এই ধরনের একটা রাশিমালা দিয়েছে। টি সমান 0-তে তার তরঙ্গটা দেখাচ্ছে, তরঙ্গের দশা কোণ কত। আচ্ছা, দশা কোণ বার করতে গেলে তোমরা দেখো এটাকে একটা স্ট্যান্ডার্ড আকারে নিয়ে এসো। এখানে kx মাইনাস ওমেগা টি থাকে না, কিন্তু ওমেগা টি মাইনাস kx থাকে। এক কাজ করো, মাইনাস কমন নাও, তাহলে a সাইন অফ মাইনাস ওমেগা টি মাইনাস kx মাইনাস ফাই করে নাও। ঠিক আছে, তো মাইনাস a সাইন অফ ওমেগা টি মাইনাস kx মাইনাস ফাই। ওকে, কেন করলাম? এই মাইনাসটা সাইনের ক্ষেত্রে বাইরে বেরিয়ে যায় তোমরা জানো। আচ্ছা, মাইনাস সাইন বলো, তারপর মাইনাস ওয়াই সমান মাইনাস সাইন থিটা একটা, আর ওয়াই সমান সাইন থিটা। আমাদের যে অ্যাকচুয়াল যে সমীকরণটা হয় এটা হয়, তো সেখানে সাইন থিটা থাকে, এখানে মাইনাস আর প্লাসের মধ্যে দশাকোণ কত হয়। অর্থাৎ এই যে তরঙ্গটা, এর সাপেক্ষে অ্যাকচুয়াল যে মানে ইয়েটা গ্রাফটা অ্যাকচুয়াল শুরু হয় কি এইভাবে শুরু হয় না, তাই তো? প্রথমে 0-তে স্টার্ট হয়, আস্তে আস্তে পজিটিভের দিকে যায়, তারপর আবার 0 হয় দিয়ে নেগেটিভে যায়। আর এখানে কি এই গ্রাফটা আগেই নেগেটিভে চলে যাচ্ছে, মানে পুরো অপোজিট যাচ্ছে না। অর্থাৎ এইভাবে এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফ, এটা হচ্ছে অ্যাকচুয়াল, আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই গ্রাফটা, এটা হচ্ছে প্রদত্ত। ঠিক আছে, তাহলে দেখো দুটো গ্রাফ তো পুরো অপোজিট, এ যখন উপরে উঠছে এ তখন নিচে নামছে, এ যখন উপরে উঠছে এ তখন নিচে নামছে, এভাবে আসছে না। মানে এদের মধ্যে দশা পার্থক্য হচ্ছে পাই, এটা মনে রাখবে। পাই দশাকোণ হলে তখন এরা পুরো অপোজিট। পাই মানে তো 180 ডিগ্রি। অর্থাৎ এইভাবেও ভাবতে পারো যে একটা ভেক্টর আছে এই দিকে যাচ্ছিল, আর একজন পুরো উল্টো দিকে আছে, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, দুটোকে যদি এক জায়গায় এনে বসানো হয়, এই জায়গাটা অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি না, সেইভাবেই ভাবতে পারো। খুব সোজা হবে জিনিসটা বুঝতে, মানে পুরো বিপরীত। 180 ডিগ্রি মানে হচ্ছে পুরো বিপরীত। তাহলে এদের মধ্যে দশা পার্থক্য হচ্ছে পাই। অপশন ফলো করো, অপশন এটা এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ। নেক্সট সেকশন ডি এ ঢুকে গেছি। এরপর আমরা 17 নম্বর কোশ্চেন, অর্থাৎ সেকশন ডি বলেছে একটি সাবান বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে, প্রাথমিক অবস্থায় তার তড়িৎ বিভব 16 ভোল্ট, তবে পরিবর্তিত বিভব কত। তো ধরো এইটা ছিল তার সাবান বুদবুদটা, ঠিক আছে, এটা বেড়ে এখন ডবল করা হয়েছে, মানে এই জায়গায় করা হয়েছে, এতটা বড় হয়ে গেছে। প্রথমে বলো যখন ছোট ছিল তখন তার বিভব কত ছিল, ভি সমান কিউ বাই সি, মানে কিউ বাই ছোট হাতের আর। ঠিক আছে, এখন বড় হয়েছে মানে কি, আধানটা কিন্তু একই আছে, আধানটা কোনো অন্য কিছুর সাথে টাচ করা হচ্ছে না, বা আধানকে ক্ষরণ করা হচ্ছে না, বা আধানকে বার করে নেওয়া হচ্ছে না, যে আধানটা দেওয়া হয়ে গেছে ওটা রয়ে গেছে, কিন্তু তাকে বড় করে এরকম 2R ব্যাসার্ধ, অর্থাৎ এইটা আর ছিল, এটা 2R করে নেওয়া হচ্ছে। তো যখন এটা করা হবে তাহলে আমরা জানি সিজিএসসি যেটাই ধারকত্ব সেটাই তার ব্যাসার্ধ, ব্যাসার্ধ বড় হয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি তার ধারকত্ব বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দেখো ভি প্রাইম সমান কিউ বাই সি প্রাইম, মানে হচ্ছে কিউ বাই 2R, মানে হচ্ছে হাফ ইন্টু কিউ বাই আর, তাই তো, হাফ ইন্টু কিউ বাই আর মানে আগেরটা, অর্থাৎ ভি, তার মানে অ্যাকচুয়াল ভোল্টেজ ছিল কত, 16 ভোল্ট বাই 2, মানে এখন হয়ে যাবে 8 ভোল্ট। ঠিক আছে, 8 ভোল্ট হয়ে যাবে এখন সঠিক অ্যান্সার, অর্থাৎ হাফ হয়ে গেছে, যেহেতু ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে গেছে, কিউ বাই 2R যেহেতু। তাহলে অপশন কোনটা হবে? আচ্ছা, এগুলো বলেছে যে অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যায় উত্তর হবে, খেয়াল রাখবে নেগেটিভ আসা যাবে না এবং ভগ্নাংশ আসা যাবে না। তাহলে অপশন কোনটা হচ্ছে 8 ভোল্ট, মানে অপশন সিটা হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। এরপর দেখো যে পরের যে কোশ্চেন খুব ঝটপট এগিয়ে যাবে, প্রথম কার্ডগুলোই একটু কষ্ট হয় কারণ ক্যালকুলেটেড থাকে, এরপরগুলো কিন্তু অতটা ক্যালকুলেশন থাকবে না। ঠিক আছে, একটি তার দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে এইভাবে, টি সমান টি সময়ে প্রবাহিত তড়িৎ আধান ওই তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, মানে 18 নম্বর কোশ্চেনটা পড়লাম। ওকে, তাহলে 18 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে দেওয়া আছে আইটা দেওয়া আছে, ভালো করে বোঝো, আইটা দেওয়া আছে কত, 3t স্কোয়ার প্লাস 3t প্লাস 5, 3t প্লাস 5, আমাদের বার করতে হবে কত, কিউটা বার করতে হবে। এখন আমরা কি জানি, আই সমান ডিকিউ ডিটি,
কারেন্ট সমান আধানের ডেরিভেটিভ করলে কারেন্ট পাবো। তাহলে এটাকে I সমান ডিকিউডিটি, মানে অলরেডি ডিকিউডিটির মান দেওয়া আছে, ঠিক আছে। ডিকিউডিটি সমান হচ্ছে 3t² প্লাস 3t প্লাস 5। তাহলে ডিকিউ সমান আমরা ইন্টিগ্রেশন করবো 3t² প্লাস 3t প্লাস 5 dt। তাহলে এরপর ইন্টিগ্রেশন করে নাও, এখানে ইন্টিগ্রেশন বসি নাও, 0 to t টাইম করে নাও এটাকে। তাহলে তখন 0 to q আদান ধরো টোটাল ফ্লো করছে কত, t টাইমের মধ্যে q আদান ফ্লো করছে। তাহলে সেই মতো যদি আমরা মানটা বার করি, এক্ষেত্রে আসবে q, আর এক্ষেত্রে 3t² এর জন্য হবে কত, 3tq ডিভাইডেড বাই 3, t এর খাতটা 2 আছে, এক ঘর বেড়ে যাবে, নিচে এক সেই মানটা চলে আসবে, উপরে 3 নিচে 3 প্লাস 3, t এর মান 1 আছে, মাথায় কিছু নাই মানে 1 আছে, তাহলে t² এক ঘর বেড়ে গিয়ে নিচে ওই 2 মানটা নিচে চলে আসবে প্লাস 5t। ওকে, আচ্ছা 0 থেকে t বসানো হলে t এর মানটা থাকবে 0 এর জন্য সব 0 হয়ে যাবে। তাহলে q সমান 3tq বাই 3, আচ্ছা এটা 3টা কেটে যাবে, শুধু tq প্লাস 3 2t² প্লাস 5t, ঠিক আছে। এরপর বলছে t সমান 2 সেকেন্ডে, তাহলে t এর মান এখানে 2 বসিয়ে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। অর্থাৎ q at t সমান 2, কত আসছে, t এর 2 এর কিউ মানে 8, 3 এর 2 ইন্টু 2 এর 2 এর স্কোয়ার ইন্টু, আচ্ছা এটা প্লাস 5 ইন্টু 2, তাহলে 8 প্লাস 4 3 12 বাই 2 6 প্লাস 10 14 আর 10 24, তাহলে 24 কুলম্ব। ওকে, অ্যান্সার হচ্ছে অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 19 কোশ্চেন, বললাম না এর পরেরগুলো দেখো খুব ঝটপট শেষ হবে, মানে প্রথম অর্ধেক কোশ্চেন হয় একটু কঠিন টাইপের থাকবে এবং একটু ক্যালকুলেটেড বেস থাকবে, কিন্তু পরেরগুলো সেটা হবে না, ঠিক আছে। 19টা পড়ো, একটি মিটার ব্রিজে প্রতিমিত বিন্দু তারের এক প্রান্ত থেকে 20 সেমি দূরে পাওয়া গেল, সেই প্রান্তের সংযুক্ত রোধ 15 ওহম, তাহলে অপর প্রান্তের রোধ কত। আচ্ছা এটা একটু আমি সংক্ষেপে তোমাদের মিটার ব্রিজটা মানে মনে করার সুবিধার্থে একটু সার্কিট এঁকে দেখাচ্ছি। ধরো এটা একটা মিটার ব্রিজের তার, ঠিক আছে, এখানে যে জকিটা এসে মিশেছে এটা হচ্ছে জে, এখান থেকে এটা বলছে এই টোটালটা কত হয়, টোটালটা হচ্ছে 100 সেমি মানে 1 মিটার, আর এখান থেকে এটা হচ্ছে 20 সেমি, বোঝা যাচ্ছে। তাহলে এই দিকটা অবশ্যই 80 সেমি হবে। আর একক দৈর্ঘ্যের রোধটা যেহেতু সমান, ধরো একক দৈর্ঘ্যের রোধ আমি বললাম, একক দৈর্ঘ্যের রোধ সেটা আমি ধরে নিচ্ছি রো, তাহলে 20 সেমির জন্য রোধ কত হবে, 20 ইন্টু রো, অর্থাৎ এই জায়গাটা 20 রো, আর এটা হবে 80 ইন্টু রো, এতদূর বোঝা গেছে। আর এর সাথে মিটার ব্রিজের সাথে যে রোধগুলো কানেক্টেড আছে দুটো বাহুতে, এটা ধরো পি, এটার মান দিয়েছে কত, ওই প্রান্তে যুক্ত রোধ হচ্ছে 15 ওহম, এটা 15 ওহম, আর এই প্রান্তে আর একটা রোধ যুক্ত আছে সেটা আমরা জানি না কিউ ধরো, ঠিক আছে। তো এই হচ্ছে মিটার ব্রিজের কানেকশন মোটামুটি। তারপর ব্যাটারি আর পরে ফিট করা আছে, উপর দিকে ব্যাটারি আছে, সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না, তোমাদের শুধু এই রোধটা নিয়ে কাজ করতে হবে। এটা একটা হুইস্টন ব্রিজের মতো কাজ করছে, এইখানটা গ্যালভানোমিটার যুক্ত থাকে, তার মানে এটা গ্যালভানোমিটার রোধ। তাহলে পি বাই কিউ সমান 20 বাই 80 পি, এটা হবে। অর্থাৎ এটা কত কোশ্চেন ছিল, মিটার ব্রিজ মানে 19 কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে পি বাই কিউ সমান হবে, এটা ধরো আর এটা হচ্ছে এস, তাহলে আর বাই এস, পি মানে হচ্ছে 15 ওহম বাই কিউটা জানি না, আর এর মান হচ্ছে 20 রো, এস এর মান হচ্ছে 80 রো, তাহলে এখান থেকে 15 বাই কিউ সমান কাটাকাটি করলে 1/4, তাহলে কিউ সমানে 60 ওহম হবে, অর্থাৎ 60 ওহম। তুল্য অবস্থার শর্ত হচ্ছে এটা বাই এটা সমান এটা বাই এটা, অথবা এটা বাই এটা সমান এটা বাই এটা, এইভাবে আসতে হবে, কিন্তু না হলে অ্যান্সার হবে না। তাহলে 60 ওহম অ্যান্সার কোনটা হচ্ছে, দেখো অপশন ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশন ডি। ওকে, নেক্সট 20 দাগের কোশ্চেন দেখো, 0.1 মিটার ব্যাসের 50টা পাকযুক্ত একটি কুণ্ডলী চৌম্বক ক্ষেত্র। ওকে, আমি আগে এটা মুছে দিই, দেখতে পেয়েছো তো, এবার মুছে দিচ্ছি, দেখ 20 দাগে যাচ্ছি। 20 কোশ্চেনটা, তো এর ফ্লাক্স বলে দিচ্ছে 0.02 সেকেন্ডে 3 × 10⁻⁴ ওয়েবার থেকে 10⁻⁴ ওয়েবারে পরিবর্তিত হয়, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে ই সমান ডি ফাই ডিটি ভেবে না, মড ই ডি ফাই ডিটি, ঠিক আছে। তার মানে ডি ফাই মানে হচ্ছে ফাই 2 মাইনাস ফাই 1, আচ্ছা মড যদি না নিই ই সমান মাইনাস ডি ফাই ডিটি হয়, তাহলে মাইনাস অফ বাই ডিটি, ফাই 2 মানে ফাইনাল যে এটা হচ্ছে 10⁻⁴ মাইনাস 3 × 10⁻⁴ বাই ডিটি মানে 0.02 সেকেন্ডে। তাহলে এখানে এই যে বাকি ডাটাগুলো দেওয়া আছে না, তোমাদেরকে কনফিউশন ফেলার জন্য দিয়েছে, 0.1 মিটার ব্যাস 50টা পাক, ওগুলো লাগছে না। চলে এখানে এন পাকের কুণ্ডলী মানে হচ্ছে সলিনয়েড মানে এন পাকের, এখানে সিম্পল ভাবে ডিফাইডিটি বার করতে গেলে এনটা দেওয়ার এখন দরকার নেই। কিন্তু বলে রাখি যখন কারেন্ট ফ্লো করছে কতটা বা আদান ফ্লো করছে কতটা, এই ধরনের যখন ক্যালকুলেশন আসবে না, তখন কিন্তু তোমাদেরকে এন এর মানটা ধরতে হবেই। তাহলে এটা আসছে দেখো 3 - 1 × 10⁻⁴ বাই 2 × 10⁻², 2 বাই 2 × 10⁻², তাহলে 10⁻²।
এত ভোল্ট, তাহলে একে 10⁻² ইন্টু 1000 করে নাও, মিলি ভোল্ট করে নেওয়ার জন্য, মানে 10 মিলি ভোল্ট। তাহলে অ্যান্সার কোনটা হলো 10, অর্থাৎ অপশন বি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওখানে ব্যাস ট্যাস যেগুলো দিয়েছে এগুলো কাজে লাগলো না। নেক্সট আমাদের 21 দাগের কোশ্চেনে চলে যাও। তোমরা 21 দাগের কোশ্চেন করার আগে বড় যে পড়াটা দেওয়া আছে ওটা পড়ে নাও, তোমরা পড়ে নাও তাহলেই হবে। আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওটা পড়ে রেডি করে নাও। ঠিক আছে, অনেক সময় বলেছি না এগুলো খুব একটা কাজে লাগে না, যাদের থিওরি ঠিকঠাক পড়া আছে তাদের জন্য এই পড়াটা পড়ার কোনো দরকার নেই, ফালতু টাইম নষ্ট হবে। কিন্তু তোমরা শুধু দেখে নেবে একটু চোখ বুলিয়ে যে ওখানে প্যারাটার মধ্যে কি দিয়েছে বা কি রিলেটেড দিয়েছে এটুকু বুঝে নেবে। দেখ কোশ্চেনে চলে যাচ্ছে একবারে। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিভাবে বৃদ্ধি পায়? তো সি এর মান কি হয়, কে এপসাইলন জিরো আলফা বাই ডি, তাই তো। কে এপসাইলন জিরো আলফা মানে হচ্ছে আলফাটা হচ্ছে পাতের ক্ষেত্রফল, এটা ধরো পাত, এই একটা পাত, এই নিচে এই একটা পাত, তো এগুলো একই পাত আর কি, এখানে ছোট বড় আঁকা হয়ে গেল, অর্থাৎ এই টাইপের পাত। তাহলে তার ক্ষেত্রফল বাড়লে সি প্রপোর্শনাল টু এ, মানে হচ্ছে কে এপসাইলন জিরো এ বাই ডি, তাহলে প্রপোর্শনাল টু এ, অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে তার যে ইয়েটা ধারকত্ব সেটা কিন্তু মান বাড়ে। ঠিক আছে, ক্ষেত্রফল বাড়লে ধারকত্ব বাড়ে। এখানে পাত্রের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, তাহলে এখানে 21 অ্যান্সার হচ্ছে সিটা, অপশন সি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 22-এরটা। একটি সমান্তরাল পাত ধারকের দুটি বর্গাকার পাত বরাবর কি বলেছে ব্যবহার করা হয়েছে, যার মধ্যে সমান বিপরীত আধান আছে। এদের যে আধান, আচ্ছা তলমাত্রিক ঘনত্ব, এটা ধরো প্লাস সিগমা, এটা হচ্ছে মাইনাস সিগমা। তাহলে এখানে যদি একটা 1 কুলম্ব আধানকে রাখা হয়, সিগমার জন্য এই বরাবর সিগমা বাই 2 এপসাইলন জিরো তড়িৎ ক্ষেত্র কাজ করে, আবার মাইনাস সিগমা তো টানবে এই বরাবর, তাহলে সিগমা বাই 2 এপসাইলন জিরো, তার টোটালটা কত হয় E1 প্লাস E2। ঠিক আছে, এটা হচ্ছে 22 দাগের কোশ্চেন। তাহলে E1 প্লাস E2 মানে সিগমা বাই 2 এপসাইলন জিরো প্লাস সিগমা বাই 2 এপসাইলন জিরো, অর্থাৎ এটা অলরেডি আরেকটা কোনো পেজে দেখবে ছিল, এই পুরো সেম একই কোশ্চেন মনে হচ্ছে ছিল, মিলিয়ে দেখবে এই 1 থেকে 19টা যে মডেল পেপার রয়েছে না তার মধ্যেই কোনো একটা পেপারে ছিল দেখবে। তাহলে এটা অ্যান্সার হবে সিগমা বাই এপসাইলন জিরো, মানে অপশন বিটা হচ্ছে এক্ষেত্রে 22 দাগের কোশ্চেনটার জন্য সঠিক অ্যান্সার। ঠিক আছে, 23 কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে যে যদি একটা সমান্তরাল পাত বায়ু ধারকত্বে 8 সেমি ব্যাসের দুটো বৃত্তাকার চাকতি ব্যবহার করা হয়, তাহলে যেহেতু 8 সেমি ব্যাসের, তাহলে তার এটা কত হবে পাই ইন্টু ডি স্কোয়ার বাই 4, অর্থাৎ পাই ইন্টু 8 স্কোয়ার বাই 4 সেমি স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এটা মিটার স্কোয়ার করে নাও, তা 10⁻⁻4 দিয়ে গুণ করতে হয়, 10⁻2 মানে মিটারে এলো, তার স্কোয়ার করলে সেমি স্কোয়ার থেকে মিটার স্কোয়ার হয়ে গেল। দিয়ে বলেছে কত দূরে রাখলে বায়ু ধারক বলে দিয়েছে, তাহলে কেটা হচ্ছে 1, কত দূরে রাখলে সেটা 20 সেমি ব্যাসার্ধের ধারকের ধারকত্ব, অর্থাৎ সি এর মানটা হচ্ছে 20 সেমি ব্যাসার্ধের ধারক। ঠিক আছে, ব্যাসার্ধের ধারক, তার মানে হচ্ছে 20 স্ট্যাট ফ্যারাড, সে আমরা তো জানি যেটা মানে যেটা স্ট্যাট ফ্যারাড যেটা ধারকত্ব সেটাই ব্যাসার্ধ। তাহলে এটাকে করে নাও 20/9 ইন্টু 10⁻11 ফ্যারাড করে নাও। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি যাচ্ছি, সি সমান এপসাইলন জিরো আলফা, মানে এপসাইলন জিরো এ বাই ডি, এপসাইলন জিরো বা কে এপসাইলন জিরো, কেটা 1। তাহলে এখান থেকে 20/9 ইন্টু 10⁻11 সমান 8.854 ইন্টু 10⁻−12, এটা হচ্ছে দেখো পাই বাই 4 ইন্টু 8 স্কোয়ার মানে 64, তাহলে 64 পাই/4 মানে হচ্ছে 16 পাই ইন্টু 10⁻−4। ঠিক আছে, তো ডিভাইডেড বাই ডি, টি এর মানটাই বার করতে বলেছে, এটা একটু ক্যালকুলেশনটা করে নাও তোমরা, বুঝলে, ক্যালকুলেশনটা করে নাও। এখান থেকে দেখো ডি এর মান পাবো 20 ইন্টু ডি সমান এটা ইন্টু এটা কোনাকুনি গুণ করলে 2 ইন্টু 10⁻³ মিটার, মানে হচ্ছে 2 মিলিমিটার। তো 2 মিলিমিটার মানে হচ্ছে এই পাত দুটো ছিল, একটা বৃত্তাকার এখানে একটা, এদের মধ্যে যে ডিস্টেন্সটা এটা হচ্ছে ডি। তাহলে এই অ্যান্সারটা কোনটা হবে, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 2 ইন্টু 10⁻8 আর -1 10, হ্যাঁ সেম কোশ্চেন দেখছি না, এটা কোনো একটা পেজে ছিল, এইটা +2 ইন্টু 10⁻8 কুলম, এটা -1 10⁻8 কুলম। তো এদের মধ্যে আমি বলেছি যে সবসময় আধান সমান থাকে, ধারকের যে আধান কিউ এটা প্লাস কিউ হলে এটা মাইনাস কিউ, তো সেই আধানটা সমান করার জন্য এটা গড় বার করো। আর এটাও কেউ ভুল করবে না, গড় বার করতে গিয়ে +2 -1 এটাকে যোগ করে দেবে না। ঠিক আছে, এইভাবে যোগ হবে না, মড ভ্যালুটা যোগ করবে, কারণটা হচ্ছে যোগ তখনই হয় যদি এদের পাত দুটোকে ঠেকিয়ে দিতাম, তাহলে পরিমাণ পদ্ধতিতে +2 -1 অ্যাডজাস্ট করে নিয়ে আধানটা কমিয়ে দিত। ঠিক আছে, সেটা করবে না, কি করবে +2 10⁻8 আর এটা মড ভ্যালু নেবে 1 ইন্টু 10⁻8 বাই 2, তাহলে কত হচ্ছে 2 একে 3/2 10⁻8 এত
কুলম্ব বা যেটা দিয়েছে সেটা এখানে ধরে নাও, অর্থাৎ এক্ষেত্রে হ্যাঁ এত কুলম্ব। তাহলে পাত দুটো আধান কিউ এর মান কত পেলাম? কিউ সমান 3/2 ইন্টু 10⁻⁸। কিন্তু যদি তোমরা +2 -1 করতে তাহলে 1 হতো 1/2 মানে 0.5, সেটা কিন্তু নয়। আমি বলেছি পরিবহন পদ্ধতি যদি না হয়, মানে পাত দুটো যদি এবার ঠেকিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওইভাবে বিয়োগ হবে না ডাইরেক্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর কি দিয়েছে যে ধারকের ধারকত্ব 1.2 10⁻³ মাইক্রোফ্যারাড, বিভব কত? আচ্ছা, সি সমান 1.2 এত মাইক্রোফ্যারাড, তাহলে কিউ সমান তো সিবি, ভি সমান কিউ বাই সি। ওকে, তাহলে কিউ মানে হচ্ছে 3/2 10⁻⁸ বাই সি মানে হচ্ছে 1.2 10⁻³ মাইক্রোর জন্য -6 মিলে -9। আসলে দেখো 3/2 ইন্টু এটা 12/10, তো 10/12 করে নিচ্ছি, ইন্টু 10⁻1 উপরে তুললে 10। আচ্ছা, 3 4 12, তো 10 ইন্টু 10 শুধু 10, তা 3 4 12 মানে 8, 100/8, 100/8 মানে হচ্ছে তোমার 8 12 96, 12.5 ভোল্ট। তো অ্যান্সার কত আসছে? অ্যান্সার হচ্ছে 12.5 ভোল্ট, মানে অপশন সিটা মনে হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, অপশন সিটা কারেক্ট অ্যান্সার। এইখান থেকে কিন্তু আমরা আধানের গড়টা বার করেছিলাম, এই যে রাশিমালাটা না বড় করে লেখা হয়েছে, এটা আধানটাই বার করেছিলাম, ঠিক আছে। এই একটা পাত, ঠিক আছে, পাতের অর্ধেকটা মানে এতটা, এই জায়গাটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা পদার্থ ম্যাটেরিয়াল ঢুকে দিয়েছে, আর এখানটা বায়ু মাধ্যম মানে 1 পরাবৈদ্যুতিক, ঠিক আছে। আর বলেছে এদের এরিয়াটা তার মানে হাফ হাফ হয়ে গেছে, এইখান থেকে এতটা এরিয়া হাফ হয়ে গেছে, এখান থেকে এই এরিয়াটা হাফ হাফ হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু ডিটা একই আছে। ওকে, তার নতুন ধারা কত কত হবে? আগের যে ধারা কত ছিল তার সাপেক্ষে, আগের ধারা কত মানে কি এই পুরো এখানে এ এরিয়াটা নিচ্ছিল, মানে পাতটার যে এরিয়াটা এইটা বা এটা, সেই এরিয়াটা কিন্তু হচ্ছে এ। তার মানে সি সমান এখানে 1 ছিল শুধু বাই ছিল, তাহলে কে এপসাইলন 0 এ বাই ডি, এটা ছিল এপসাইলন 0 এ বাই ডি, কেটা 1 ছিল, ঠিক আছে, বায়ু মাধ্যম। এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, এরপর বোঝার চেষ্টা করে, এটা যেহেতু মাইনাস প্লেট আর এটা প্লাস প্লেট, ওকে, প্লাস গুলো প্লাসের সাথে কানেক্টেড, মাইনাস গুলো মাইনাসের সাথে কানেক্টেড, তো তার মানেই জানাচ্ছে এটা একটা সমান্তরাল সমবায়, প্লাস প্লাসের সাথে, মানে এরকম যদি একটা হয় এইভাবে, তো এটা ধরো প্লাস পাত, এটা মাইনাস, তাহলে প্লাস গুলো যখন প্লাসের সাথে কানেক্টেড আর মাইনাস গুলো মাইনাসের সাথে কানেক্টেড, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে সি সমান, এটা 25 দেখা কোশ্চেন মনে হয়, 25, হ্যাঁ। তাহলে সি প্রাইমের মান দাঁড়াবে কত? এখানটা হচ্ছে এপসাইলন 0 এ বাই 2 বাই ডি, আর এইটার জন্য হবে কে ইন্টু এপসাইলন 0 এ বাই 2 বাই ডি। তাহলে এটা দেখো এপসাইলন 0 এ বাই ডি কমন নাও, তাহলে হাফ প্লাস কে বাই 2, এপসাইলন 0 এ বাই ডি মানে কত হয়? সি ছিল তো, এই যে এখান থেকে রাশিমালাটা, তাহলে সি ইন্টু 1 প্লাস কে বাই 2 সমান 1 কে প্লাস 1 বাই 2 ইন্টু সি। ওকে, অপশন সি এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 25 কোশ্চেন হয়ে গেল। এরপর 26 27 28 29 30 এগুলো কোশ্চেনগুলো দেখো, খুবই সোজা কোশ্চেন। আমি বলেছি সেকশন সিটা একটু ক্যালকুলেটর বেস দেবে, সেকশন এটা একটু থাকবে, তারপর আর সেরকম কিছু নাই। আচ্ছা, 25 বড় প্যারাটা তোমরা পড়ো, আমি আর পড়ছি না, যেহেতু আমার এটা পড়া রয়েছে, ঠিক আছে। তোমরা পড়ে নাও, দিয়ে আমি একবারে কোশ্চেনে চলে যাচ্ছি, 26 কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, মানে আমি আগেই বলেছি যে এগুলো পড়ে নিলে ভালো, খারাপ কিছু নয়, কখনই পড়া খারাপের মধ্যে পড়ে না, কিন্তু সময় নষ্ট, পরীক্ষার টাইমে পড়তে যেও না, বরং একবার চোখ বুলি দেখে নেবে যে অ্যাকচুয়ালি কি রিলেটেড দিয়েছে, ব্যাস তাহলেই হবে, তাহলেই মনে পড়ে যাবে যে আমরা যে থিওরিটা পড়েছি সেই থিওরিটা বেসিসেই দিচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে শর্টকাট ট্রিক্স। একটি পরিবাহী প্রবাহ বর্তনীতে ভি সমান V0 সাইন ওমেগা টি তড়িৎচালক বল প্রয়োগ করা হয়েছে। বর্তনীতে শুধুমাত্র আর প্রাইম রোধ আর এল সাবেশাঙ্কের একটি আবেশাঙ্ক আছে আর কি, অর্থাৎ এটা ধরো একটা আর প্রাইম রোধ, আর এর জায়গায় আর প্রাইম দিয়েছে, আর এখানটা একটা ধরো এল সাবেশাঙ্ক, ঠিক আছে, এল দিয়ে এটা একটা তড়িৎচালক বলের সাথে, মানে এসি তড়িৎচালক বল ভি সমান V0 সাইন ওমেগা টি, ঠিক আছে, এটা ভি সমান V0 সাইন ওমেগা টি বুঝে নাও, আর লিখছে না যেহেতু ছোট হয়ে যাচ্ছে লেখাটা। এটা যুক্ত আছে, দিয়ে জানতে চাইছে যে ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য। আচ্ছা, দশা পার্থক্য থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স, এই দুটো শুধু আছে, মানে এর এক করে হচ্ছে ওমেগা এল, ঠিক আছে, VL বাই VR সমান ট্যান ইনভার্স I ইন্টু XL বাই I ইন্টু R, ট্যান ইনভার্স XL মানে হচ্ছে ওমেগা এল, আই গুলো কেটে যাচ্ছে বাই R। আচ্ছা, এখানে আর এর জায়গায় আর প্রাইম লিখবে সব ক্ষেত্রে, যেহেতু আর প্রাইম বলেছে, তাহলে অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এসি বর্তনী, এলসিআর বর্তনী, সিটা নাই, শুধু এলআর বর্তনী, এটা একটা
এরপরে 26 নম্বর প্রশ্নে বর্তনীতে ক্ষমতা গুণকের মান কত? 27। ক্ষমতা গুণক মানে হচ্ছে কস থিটা। কস থিটা মান আমরা যদি এইভাবে একটা মানে ফেজর ট্রায়াঙ্গেল ফলো করি, এটা যদি ধর থিটা হয় তখন এটা হবে আর, এটা হচ্ছে জেড। জেড মানে √ওমেগা এল তার হোল স্কয়ার প্লাস আর প্রাইম তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আর প্রাইম। তাহলে এখান থেকে ট্যান থিটা কস থিটা যা লাগবে সব বার করে নেওয়া যাবে। থিটা মানে হচ্ছে তোমার আর প্রাইম বাই জেড, ভূমি বাই লম্ব। তাহলে আর প্রাইম বাই জেড মানে হচ্ছে আর প্রাইম বাই আর প্রাইম স্কয়ার প্লাস ওমেগা এল তার হোল স্কয়ার। অপশন দেখো কোন অপশনটা এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। অপশন সিটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট 28। বর্তনী থেকে আবেশকটিকে সরিয়ে নিয়ে তার জায়গায় একটা বিশেষ বিস্তৃত ধারককে বসানো হয়েছে, তাহলে প্রবাহের সাপেক্ষে ধারকের প্রান্তীয় বিভব প্রভেদের দশাপার্থক্য কি হবে? বাহ, ভালো কোশ্চেন দিয়েছে। তো এই জায়গাটায় দেখো আমি একটু অন্যভাবে লিখছি জিনিসটা। এখানে বলেছে যে এটা সরিয়ে নিয়ে সার্কিটটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা সার্কিট এইভাবে হয়ে গেছে, এই জায়গাটা একটা তড়িৎ চলক বল আছে, আর এর জায়গায় সি বসাইছি। এটার ক্ষেত্রে কি হতো গো, ভি সমান V0, অর্থাৎ এটা হচ্ছে 28 দাগে কোশ্চেন নাকি? হ্যাঁ 28। V0 সাইন ওমেগা টি। আই সমান কি থাকতো, I0 সাইন। এল এর ক্ষেত্রে আই পিছিয়ে থাকে, ল্যাগ করে, এল এর জন্য ল্যাগ করা মনে রাখতে পারো এইভাবে যে এল ফর ল্যাগ। ঠিক আছে, সাইন ওমেগা টি মাইনাস থিটা, এটা পিছিয়ে থাকতো। এর জায়গায় যখন সি বসিয়ে দেবো, তার মানে সি এর ক্ষেত্রে দেখো আইটা অ্যাকচুয়ালি এগিয়ে থাকে, আই সমান I0 সাইন ওমেগা টি প্লাস থিটা, আর ভি তার মানে পিছিয়ে থাকে, V0 সাইন ওমেগা টি। এখন জানতে যে সি এর করেছে কিউ বাই সি, অর্থাৎ ভিসি, যেটা এই ভিসির মানটা অ্যাকচুয়ালি তার মানে কি দাঁড়ালো, এটা সাপেক্ষে থিটা কোণ পিছিয়ে থাকে, তাই তো। তা থিটা কোণে পিছিয়ে থাকা মানে হচ্ছে 90 ডিগ্রি। এটা অ্যাকচুয়ালি হয় কি পিওর সি বা পিওর এল, অর্থাৎ বিশুদ্ধ সি সার্কিট বা বিশুদ্ধ এল সার্কিট। এখানে তো আর আছে, আর থাকলে 90 পুরোপুরি হয় না, কিন্তু এখানে অপশনটা সেটাই ফলো করছে। অপশন এটা এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 29। বর্তনীটি ক্ষমতা গুণক। তো ওই যে বললাম আর আর এল আছে মানে পুরোপুরি না তো এক হবে, কস থিটার মান পুরোপুরি 0 হবে না, 0 বা 1 হবে না। ঠিক আছে, এখানে তাহলে 0 থেকে 1 এর মধ্যে করে নাও। এটা 29 অ্যান্সার হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে অ্যান্সার কোনটা করতে পারি, যেহেতু আর আছে, আর নিজে একটু মানে আর কিন্তু কিছুটা ক্ষমতা ব্যয় করবে। ঠিক আছে, এল বা সি সার্কিট যদি শুধু হতো তাহলে কোনো ক্ষমতা ব্যয় করতো না, সেক্ষেত্রে অ্যান্সার শুধু মানে ক্ষমতা কোনো একটা 0 হতো, কিন্তু এক্ষেত্রে হবে না। নেক্সট স্টেপে একটা মান দিয়েছে 30-এরটা, অঙ্কটা পড়ো। একটি পরিবর্তী প্রবাহের এলসিআর বর্তনীতে প্রযুক্ত ভোল্টেজ ভি দিয়েছে, আর দিয়েছে, এল দিয়েছে, সি দিয়েছে, কত কম্পাঙ্কের জন্য বর্তনীটি প্রবাহ সর্বোচ্চ মানে পৌঁছাবে। তো আই এর মান বলেছে আই ম্যাক্সিমাম হবে, কখন হয়, অনুনাদি কম্পাঙ্কে। এটুকু মনে রাখলেই হবে, আর পড়ার দরকারই নেই। অনুনাদি কম্পাঙ্কে, তাহলে অনুনাদি কম্পাঙ্কের মান কত হয়, তাই না? অনুনাদি কম্পাঙ্ক মানে ω0। ওকে, তাহলে ω0 মানে হচ্ছে 1/√LC। তাহলে f0টা বার করে নেবে, ω0 এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বাই 2π, এটা হচ্ছে শুধু কম্পাঙ্ক। তাহলে 1/2π√LC এর মান বসিয়ে দাও দেখে দেখে। এল এর মান হচ্ছে 10 মিলি হেনরি, তাহলে 10 × 10⁻³ ওকে, মিলি বলেছে। তারপর বলেছে সিটা 1 মাইক্রোফ্যারাড 10⁻⁶, তা 6 আর 3 9 -1 10, রুটের বাইরে বেরোলে 10⁻⁴ সমান 10⁻⁴/2π। এটাকে ক্যালকুলেট করার জন্য এক কাজ করো, এটা একটু মুখোমুখি তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে। এটা অ্যান্সারটা আসছে প্রায় 1592 হার্জ, 1592 এরকম একটা আসবে। যেহেতু 10,000 আছে তো, তাকে 6 দিয়ে ভাগ করলে 1500-1600 এরকম একটা মান আসবে হার্জ। তো অপশন সঠিক অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে, অপশন বি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। যাক, আমরা অনেকগুলো মানে 30টা কোশ্চেন প্রায় সলভ করে ফেলেছি, 35টা কোশ্চেন। লাস্টের দিকে আমি নিজের কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছি, আর সেই জোশটা নাই। শুরুটা যতটা জোশে ছিলাম ততটা কিন্তু আমি আর নেই। তো আস্তে শেষ হয়ে যাবে, সেই নিয়ে চিন্তা নাই। তোমরা জোশ নিয়ে দেখো, ঠিক আছে? আমার জোশ থাকবে না থাক, তোমরা দেখো আমার শরীর খারাপ এমনিতেই, জ্বর সর্দিতে ভুগছি বাবা। ওকে, এরপর পরের কোশ্চেনগুলো খুবই সোজা, মানে সেকশন এফটা পড়লেই অ্যান্সার। বাম স্তম্ভ ডান স্তম্ভ, আর বাম স্তম্ভ ডান স্তম্ভ একটা জায়গায় ডেঞ্জারাস, কিন্তু এটা মনে রাখবে। কেন বলছি, যে আমি দাগ নাম্বারগুলো আগে দিয়ে দিই। যদি একটা ভুল হয় তাহলে কিন্তু দুটো ভুল হয়ে যাবে, বুঝলে তো? একটা ভুল মানে দুটো ভুল হয়ে যাবে, তো সেটা একটু সতর্ক থাকবে। আমি দাগ নাম্বার দিয়েছি,
আর এখানে রাশিমালাগুলো ব্যাখ্যা করব। চুম্বক প্রাবল্য বি সমান কি হয়, মিউ0 এইচ। এইচ এর রাশিমালা জানতে চাইছে, ঠিক আছে। তো এইচ এর রাশিমালার এর এককটা হবে অ্যাম্পিয়ার পার মিটার। সেটা কত থেকে জানো তো, বায়ট সভার সূত্র মনে আছে, বি সমান মিউ0 আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখান থেকে এই যে আই ডেল্টা এল সাইন থিটা, এইখান থেকে এককটা বেরোবে, আই মানে অ্যাম্পিয়ার, এল মানে হচ্ছে মিটার, ডেল্টা এল বাই মিটার স্কোয়ার। তাহলে এটা কত হয়, অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এখানে 31 অ্যাম্পিয়ার পার মিটার মানে একের জন্য অ্যাম্পিয়ার পার মিটার, ইটা অ্যান্সার। 31 অ্যান্সারটা হবে ইটা, একের অ্যান্সার হবে ইটা কোন অপশন আছে এরপর খোঁজো একটু। মানে অপশন এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আমি অপশনগুলোকে গোল করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, ঠিক আছে। চুম্বক ভ্রামক, চুম্বক ভ্রামক মানে হচ্ছে পি সমান 2L/Q, এটাই মানে হচ্ছে NI/A, মানে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। এটা মানে হচ্ছে, আচ্ছা এটাকে আমি ছোট হাতে এদের ডিনোট করি, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে চুম্বক ভ্রামক অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার কোথায় রয়েছে, সিতে, মানে হচ্ছে অপশন এটাই এখানে কারেক্ট। তাহলে এর জন্য 2 এর অ্যান্সার হবে সিটা, মানে হচ্ছে অপশন এটা, তাই তো। অপশন এটা হচ্ছে এখানে, হ্যাঁ সিটা, ঠিক আছে। চুম্বক ভেদ্যতা 3 নম্বর হচ্ছে চুম্বক ভেদ্যতা। চুম্বক ভেদ্যতা মানে কোনটা বলো তো, মিউ0 বা মিউ এর এককটা হেনরি পার মিটার। এটা কোথা থেকে এসছে বলো তো, হেনরি পার মিটার, ওই যে ফাই সমান এলআই ওখানে একটা আছে, আর একটা হচ্ছে বি সমান মিউ এইচ, এই দুটো কম্বিনেশন করলে হেনরি পার মিটার তোমরা পেয়ে যাবে। অপশন ফলো করার পর অপশন ডি, তার মানে ডিটা কোথায় আছে, অপশন বি এতে, অর্থাৎ এটা অ্যান্সার হচ্ছে ডি এর অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে। তোমরা মেলাতে থাকো, যে সঠিকভাবে দেখে নেবে একটু করে। তো আমি ওই জন্য যদি অপশন কোনো কারণে ভুল হয়ে যায়, যদি কোনো কারণে ভুল হয়ে যায়, তার জন্য কিন্তু আমি চেষ্টা করছি সবগুলোর ক্ষেত্রে ওই সঠিক অ্যান্সারটা লিখে দেওয়ার। যেমন সি, ছোট হাতের ডি, এগুলো দেখেই বুঝে নিতে পারবে যে যদি কোনো কারণে ভুল হয় মিলিয়ে নিতে পারবে, কিন্তু মানে তোমাদের ভুল হয়ে যাবে না, এটাই বড় কথা। নেক্সট বলেছে চুম্বক প্রবণতা। চুম্বক প্রবণতা মানে হচ্ছে কাপ্পা, কাপ্পা 9 ইউনিট। কাপ্পা সমান 1 প্লাস মিউ আর হয় না, না মিউ আর মাইনাস 1 হয় না, তো সেক্ষেত্রে 9 ইউনিট। এরকম একক নেই, ওরকম একক নেই, তাহলে এটা হচ্ছে একক বিহীন, মানে অপশন বি। তো বি কোথায় আছে, বি হচ্ছে অপশন সি এতে, তার মানে এর অ্যান্সারটা হবে বি, অ্যান্সারটা হবে অপশন সি, একক বিহীন, ঠিক আছে। এটা হচ্ছে একক বিহীন। আচ্ছা এই দিকটা আমি একটু মুছে দিই এরপর, তাহলে আমার এখানেও ক্যালকুলেশনগুলো করতে সুবিধা হবে, ঠিক আছে। বুঝে গেছো আশা করি। তো এখানটা একটু ফাঁকা রাখলাম। 35-এ বলেছে মেরু শক্তি, তো একটাই পড়ে আছে, মেরু শক্তি মানে কিউএম। কিউএম মানে হচ্ছে পিএম বাই ওদের যে চৌম্বক দৈর্ঘ্য আর। পিএম কত পেয়েছিলাম, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার। তাহলে অ্যাম্পিয়ার ইন্টু মিটার, অ্যাম্পিয়ার মিটার, অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, কত দিয়েছে বুঝতে পারছো, সবগুলোই এখানে ধরেছে। তার মানে এর অ্যান্সারটা কোনটা হবে, এটা। এ মানে কোনটা অপশন আছে, অপশন বি তে এটা আছে, দেখো, ঠিক আছে। তো এই ছিল আমাদের পুরো 35টা কোশ্চেনের ক্যালকুলেশন। সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক। শেয়ার তোমার বন্ধুদেরকে শেয়ার করবে, সবাই, অন্য কাউকে নয়, সবাইকে নয়। আবার বলছিস, তোমার বন্ধুদেরকে যারা এইরকম এখন এইচএস পরীক্ষার জন্য খাটছে তাদেরকে শুধু। আর লাইক করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। তাহলে আমাদের পরে ভিডিও আবার আসবে, যখনই দেখবো যে সাবস্ক্রাইবার বাড়ছে বা ধরো কমেন্ট আসছে, লাইক শেয়ার বাড়ছে, অবশ্যই ভিডিও আসবে, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে। আপাতত তোমাদের সেপ্টেম্বরের 3 বা 4 তারিখ মনে হয় পরীক্ষা স্টার্ট হচ্ছে 2025-এ। তার আগে এগুলো কমপ্লিট হয়ে যাবে, সব পেজই প্রায় কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ওকে, আজকের মতো তাহলে টাটা, বাই বাই।